খুলনার দাকোপে ফেরি থেকে নামার সময় পড়ে গিয়ে ঝপঝপিয়া নদীতে নিখোঁজ হয়েছে 7 বছরের এক শিশু। তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দিনভর যে আনন্দ তা মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে খুলনার যে ছোট্ট রিধির পরিবারে। 7 বছর বয়সী রিধি ঠিক এই নদীতে আমরা যেখানে রয়েছি পানখালী নদীর ফেরিঘাটে সেখানে পড়ে নিখোঁজ হয়েছে। গতকালকে সারাদিন সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে পরিবারের সাথে শিশু মেয়েটি ফিরছিল নিজ বাড়ির উদ্দেশ্যে। সেখানে আসার পথে কিন্তু যখন তারা ট্রলারটি বৈরী আবহাওয়ার কারণে পানখালী যে ফেরিঘাট সেখানে ভিড়ে এবং এখানে পল্টন এবং ফেরির মাঝখানে যে ছোট্ট সংকীর্ণ একটি ফাঁকা জায়গা সেখানে পড়ে সে মুহূর্তেই নদীতে তলিয়ে যায় বৈরী আবহাওয়ার কারণে। এবং আমরা যে নদী স্থানে ঝপঝপিয়া নদী এখানে রয়েছে এখানে প্রায় 70 ফিট গভীরতা, এর মধ্যে আসলে পড়ে যাওয়ার ফলে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতভর আসলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৈরী আবহাওয়ার কারণে অভিযান চালাতে না পারলেও ভোর 6টার পর থেকে তারা আবারও অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তারা কিন্তু আসলে অভিযানটি চলছে। আমরা একটু দেখাতে চাচ্ছি যে তাদের যে অভিযান সেটি চলছে। তারা নিচ থেকে আসলে বারবার একাধিক ডুবুরি এখানে রয়েছেন, তারা বারবার আসলে পানিতে নামছেন এবং নিচে থেকে খোঁজার চেষ্টা করছেন। তারা আসলে বলছেন যেহেতু জোয়ার ভাটার নদী, প্রচন্ড স্রোত আসলে নিচে রয়েছে, সেখানে তাদের খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। তারপরে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা তাদের যে পরিবারের স্বজনরা রয়েছেন তাদেরকে এখানে আসলে তাদের সাথে কথা বলেছি। একদম তার বিপর্যস্ত অবস্থা আসলে বলতে হবে পরিবারটির। এবং রিধির যে বাবা রয়েছেন তিনি বটিয়াঘাটা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তার একটি মেয়ে, বাবা মা উভয় সহ তাদের যে পরিবার স্বজন সবাই কিন্তু আসলে দারুণ ভেঙে পড়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যে হোক তারা আসলে মেয়েটিকে পেতে চান, ফিরে পেতে চান, সেই প্রত্যাশাটি তারা করছেন, প্রার্থনা করছেন। একই সাথে ডুবুরি দলও কিন্তু সেই জায়গাটি তাদের যে চেষ্টা সেই চেষ্টা অব্যাহত রেখেছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আসলে শিশুটিকে উদ্ধার করা না যায় ততক্ষণ পর্যন্ত তাদের যে অভিযান সেটি চলমান থাকবে। এর বাইরে আসলে শিশু রিধি কিন্তু প্রথম শ্রেণীর শিক্ষার্থী, মাত্র 7 বছর বয়স এবং তাদের যে পরিবারটি আসলে কিন্তু ভেঙে পড়েছে এবং তারা চাচ্ছেন যে দ্রুত সময়ে তাকে আসলে খুঁজে পাওয়া যায়। তো খুলনার পানখালী ফেরিঘাট থেকে শিশুর রিধি নিখোঁজের যে খবর আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনার দাকোপে।